এভরিওয়ান, তো আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে রান্নাঘরে আছি, মানে রান্নাঘরে একটা স্পেশাল কিছু বানাবো, তার জন্য এখানে খালি কড়া দেখো একদম বসিয়ে দিয়েছি। এখানে চিকেন ম্যারিনেট করা রয়েছে। এটা দেখতে এরকম লাগছে কিন্তু এর মধ্যে অনেক অনেক জিনিস আছে। এটার মধ্যে রয়েছে ফেস ক্রিম, দই, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, লেবুর রস আর লবণ, সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। প্রায় 3 ঘন্টা তো হবেই, কারণ সেই দুপুরবেলা ম্যারিনেট করেছি। আর এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ আর 4-5-6টা মতো কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর এই আমি একটা মশলা গুঁড়ো করে রেখেছি। এটার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ। তো সেটা হালকা কড়াই একটু নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখেছি। এই যে পেঁয়াজ এরকম করে গোল গোল করে কেটে রেখেছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। আর হ্যাঁ, আর এখানে আরেকজন বসে আছে আমার ওই রেসিপিটা টেস্ট করার জন্য, একদম রেডি হয়ে। এই যে কে বসে আছে এটা, চশমা টশমা পরে একদম নতুন একটা শিখেছে। যা ও বাবা, মুখ দেখাচ্ছে। তো আজকে রেসিপিটার নাম হলো চিকেন, মানে মালাই চিকেন। সরি, আমি ভুল বলে ফেলেছি, মালাই চিকেন হবে। তো চলো আমার মতো করে আমি করি, আর টেস্টটা কেমন হয় সেটা তো বাড়ির সবাই রিভিউ দেবে। আর এটার সাথে আজকে থাকবে হচ্ছে পরোটা, মানে খাস্তা খাস্তা পরোটা, ঠিক আছে। এখন দেব তেল। এই যে তেল দিয়ে দেবো। ওই তো দাদা, না ভয়েস ওভার কেন দেবো। এই যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো, যেটা ওই কষানোর সময় অল্প একটু দেবো। চলো এটা এবার একটু লাল লাল করে গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নিই। তোমার কি মনে হচ্ছে কেমন হবে? এটা কিন্তু মেহেঙ্গা ডিশ আছে, মেহেঙ্গা ডিশ। তো এই যে লাল লাল ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে এই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর মাংস বা যে কোনো রান্নায় পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে না কষালে তো একটা কেমন একটা, মানে রান্নাটা ভালো হয় না, আমার মনে হয়। ওটা তেল ছেড়ে দিয়েছে পুরো। মায়ের আমরা ভাবছি যে হচ্ছে আমার একটা রান্নার চ্যানেল খুলবো, সেটা মায়ের জন্য। আর তোমরা অনেক জনই চেয়েছো যে কাকিমার রান্না দেখতে, বলেছো যে কাকিমার হচ্ছে রেসিপি দেখতে চাও। অনেক দিন ধরে বলো, সেই যখন থেকে আমরা ব্লগ করি তখন থেকেই বলো, মায়ের খাবার দেখালেই বলে যে তোমরা কাকিমার রেসিপি দেখাও। তো ভাবছি যে করবো, কিন্তু কি বলতো এই সময়ের জন্য তো আমার নিজে ঠিক করে ব্লগ দিতে পারি না। তো মায়েরটা আবার কিভাবে করব, কিন্তু ভাবছি করবো এবারে। কি বলো তুমি? আচ্ছা, মায়ের নাম হচ্ছে কবিতা। মায়ের নাম হচ্ছে কবিতা। এবার বলো মায়ের নামে, মানে কি নামে হচ্ছে ইউটিউব চ্যানেলটা খোলা যায়? কবিতাস কিচেন যেটা রয়েছে ওটা হিন্দিতে, ওটা ভাবছি কবিতাস কিচেন বেঙ্গলি দেবো, তাহলে হচ্ছে পম্পা কিচেন। পম্পা কিচেন। ও বাবা, মা বলে দিচ্ছে মায়ের নাম কি, পম্পা কিচেন, পম্পাস কিচেন, তাই তো? ওকে, তাহলে এই নামে হবে নাকি তোমরাও কোনো নাম দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। মায়ের দুটো নাম, একটা হচ্ছে কবিতা আর একটা হচ্ছে পম্পা, তাই তো? আমরা সবাই শর্টকাটে সবাই পম পম ওই করে, পম্পার থেকে এখন পম চলে। পম পম। এখন হচ্ছে এখানে ময়দা চালছে মা, কারণ একটা খাস্তা হচ্ছে পরোটা বানাবো, কিন্তু মায়ের আঙুলে একটু যেহেতু কেটে গেছে, ওটা নিয়ে মানে যন্ত্রণা করছে আঙুলটা, ওই জন্য মা মাখতে পারবে না, আমিই মাখবো। তো আগে এটা করে নিই, মানে মাংসটা বসিয়ে দিয়ে তারপর ময়দাটা অনেক আগে থেকে মেখে রাখলে ভালো হতো, কিন্তু হয়নি। আর এখানে দেখো হয়ে গেছে ভাজা ভাজা। এবারে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চলো এটা ভালোভাবে একদম কাছিয়ে দিই। এতক্ষণ একটা ভিডিও এতক্ষণ ধরে এত কিছু দেখালাম, কিছুই হয়নি, মানে ক্যামেরাই অন করেনি। বিশ্বাস যে আমি কিভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকি আর আমার ননদ রান্না করে। এই হলো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে আমি রান্না করতে যাচ্ছি, দেখো আর মাকে দেখো, মা নিচে এই যে কি করছে, মা হেল্পারিং করছে, রান্না করছে, আর ও হচ্ছে পায়ের উপর পা তুলে বসে আছে, আর আমি এই যে বসে আছি। আর এবারে ওটা বললো বিশ্বাস করো না। হ্যাঁ, আর আরো একটা কথা বলেছিলাম, সেটা হলো আমি আমার জীবনে আমার চরম শত্রুকেও বিশ্বাস করলে
আমার এই নন্দাই আমার বর আর আমার এই নন্দাইকে জীবনে আমি বিশ্বাস করব না, কারণ আমি বলতে পারছি না, মানে অনলাইন প্ল্যাটফর্মে বলতে পারছি না। যদি সামনে আসো একদম গুছিয়ে বলবো কি কি কারণ। এরা এত ভালোভাবে আমাদের বিশ্বাসে আঘাত করেছে যে আমরা বিশ্বাস করতে পারি না, সত্যি কথা বলতে। তো তাতে ওদের কোনো লজ্জা নেই। অ্যাকচুয়ালি ওরা রাস্তায় বেরিয়েছে ময়দা কেনার নামে আধ ঘন্টা, মানে আমাদের সামনেই দোকান, দুপা বেরোলে দোকান, তোমরা তো জানো, সেখানে আধ ঘন্টা হয়ে যাচ্ছে, ময়দা আর বাড়িতে আসে না, তাহলে আমাদের তো সন্দেহ হবে। সেই কারণে আমরা 10 বার ভিডিও কলিং করছি, তাও রিসিভই করছে না, তাহলে সন্দেহ হবে না? ওই সন্দেহ করেছি বলে ওই জন্য বলেছে এটা। এই যে রান্নাটা হচ্ছে, দেখো অনেকটা জল উঠেছে, এর মধ্যে একটু চিনি দেবো টেস্টের জন্য। না না অল্প দিয়েছি, ওর চিনিটা কিন্তু অল্প। আসলে এই রান্নাটা হালকা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, যেহেতু মালাই চিকেন, ওর জন্য একটু চিনিটা দিয়েছি। আর চিনি দিলে রান্নার ব্যালেন্স হয়, নাহলে ব্যালেন্সটা কিন্তু হয় না। সবাই ভাবে আমরা হয়তো মিষ্টি খাই, মিষ্টি রান্না করি, ওরকম কোনো ব্যাপারই নেই। যেটাতে দিলে ভালো হয় আমরা সেটাই খাই। আর যদি আমাদের বাঙাল বাড়ি, আমরা কিরকম ঝাল খাই সেটা তোমরা বুঝতেই পারছো। এই যে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ, দিয়ে যে চাপা দিয়ে দিয়েছি, এটা আবার এর মতো হোক, ততক্ষণ চলো ময়দাটা মেখে নিই। এর মধ্যে দেবো টক দই, ডিম, লবণ, চিনি আর তেল দিয়ে ভালোভাবে এটা মাখবো। মেখে কিছুক্ষণ রেখে দিলে, মানে কয়েক ঘন্টা রেখে দিলে ভালো হতো, মিনিমাম আধ ঘন্টা রাখলেও ভালো হতো, কিন্তু যতক্ষণ এই রান্নাটা হচ্ছে ততক্ষণ আধ ঘন্টা হয়ে যাবে, তাই না? এবারে এইগুলো একটু দিয়ে দেবে, পেঁয়াজগুলো। তুমি কি খাচ্ছ গো? কি সুন্দর হচ্ছে, ঝাঁঝ উঠছে। এই যে ময়দা মাখবো, এর মধ্যে হচ্ছে টক দই দেওয়া হচ্ছে, একটু বেশি করে দাও, ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে না। আর তখন থেকে খেলাই করবে আন্ডা বন্দুক কই? বন্দুক ফাটাও। তোমার আঙুলটা দেখাও কি হয়েছে, দাঁড়াও এটা করে নিক, তারপর দেখাও মায়ের আঙুলে কি হয়েছে। আঙুল নিয়ে কবিতার আঙুল। এই কবিতাস কিচেন না, মা নাম বলে দিয়েছে, পম্পাস কিচেন। আচ্ছা, পম্পাস কিচেন। হ্যাঁ, কিন্তু তাও আমি বলে দিয়েছি, তোমরা একটু ভালো নাম ইয়ে করো। ভ্লগিফাই মিষ্টির মা। না, এই যে আঙুলটা হয়েছে দেখো, আমার এই আঙুলে হয়েছিল না, ওরকম টাইপের হয়েছে, কিন্তু এটা মায়ের মাছ কাটতে গিয়ে কাটা, ইলিশ মাছের কাটা ফুটেছে। হ্যাঁ ওরকম হয়ে গেছে। চলো এই যে এটা দিয়ে একটু ভালো করে, কি বলে এটাকে গো, ভুলে গেলাম। না, এটা তো ম্যারিনেট বলে না, ময়াম দেওয়া বলে। ময়াম। তো এটা ভালোভাবে করে নিয়ে একটু মেখে ঠান্ডা জলেই মাখবো। তো এই যে গোল্লা পাকাতে বসে গেছি, আমার বরের মাথা এটা, এরকম ভাবে গোল্লা পাকাই, বরদের মাথা এরকম ভাবে গোল্লা পাকাতে হয়। মায়ের আঙুলে লাগা, তো ওই জন্য মা বেলতে পারবে না, কিছু করতে পারবে না, তাহলে তুমি একটু ভেজে দাও। আর আমার মেয়েটা এইটুকু করছি, তার মধ্যে এসে কি জ্বালাচ্ছে, কি বিরক্ত করছে, আমি ওই জন্য রান্না করতে আমাকে মা আসতেই দেয় না, থাকে না কারোর কাছেও। আমি বলি রান্না আমার দরকার নেই, বাচ্চার আগে দেখো। হ্যাঁ, ওর নিয়ে আমি সারাক্ষণ ওই ঘরে দরজা বন্ধ করে বসে থাকি। আমারও কি ভালো লাগে, ওর যেন কোনো অসুবিধা আমারও তো ভালো লাগে না, আমারও আমি রান্না করতে ভালোবাসি, তো কিন্তু পারি না। আগে যখন মামাম ছিল না, প্রায় করতাম এটা ওটা বানাতাম, বলে অনেক কিছুই করা হতো। এই যে দুপুরের রান্নাটা ওটা মাই করে, ওই যে যেটা বলো একটা প্রপার দুপুরের রাঁধুনি রান্না করবে, গিন্নি, এখন বাড়ির গিন্নি উনি করতি, তা উনি করবে না তো কে করবে? আমি করবো। যখন পারবে না তখন করবে। তখন আমাকে বাড়ির চাবির গোছাটা দিয়ে দেবে আমাকে, গোছা দিয়ে দেবো, যা তোদের সংসার। তোরা যা পারিস কর, তখন থেকে আমি করবো। আমার রান্না প্রায় শেষের দিকে, আর ওখানে তো ময়দাটা মেখে রেখেছি, এটা হলে পরোটাগুলো করা শুরু করবো। চলো দেখি। এই যে ও দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর দেখতে হয়েছে। তো এটার মধ্যে আজকে ধনে পাতা নেই, বাড়িতে এত কিছু আনা হয়েছে, ধনে পাতার কথাই ভুলে গেছি। তো এই যে মশলাটা, এই যে গুঁড়ো করা মশলাটা, এটা দিয়ে দেবো। এই যে এটা হলো কাসুরি মেথি, এটা ভালো করে হাতে ঘষে নিয়ে একটু দিয়ে দেবো। রান্নার ডান।
মালাই মালাই মামাম কাজে সুরজিৎ কানাচ্ছে। সবাইকে খাবার শুরু করে আর এখানে খাবার আমাদের শুরু হয়ে গেছে। এই যে এখনো পর্যন্ত বেলে যাচ্ছে গো, এখনো বেশি কারণ 12টা বাজতে যায়, 11:40 বাজে। আরে ওই বনুকে কম খাওয়া মামাকে খাওয়ালাম না, খাওয়াতে চলে গেছিলাম। আচ্ছা, হাতটার জন্য না। মানে প্রমাণ করে দিচ্ছে যারা যারা ওকে কমেন্ট করতো যে বৌদি খায়। দেখো কমেন্টের জন্য না, আমরা কি করি না ঘরে, ওই লোক দু একটা কি কথা বললো ওদেরকে প্রমাণ করতে সেটাই। আমরা ওরকম আমার দরকার নেই তো। হরিদাস পাল যে ওদেরকে প্রমাণ করতে করে না দেখো ঘরের লোকই বলছে করে না, দেখো আমার কিছুই যায় আসে না, যে করি কি না করি সে সবাই জানে। তুই তো মার খাওয়ার ভয় বলছিস, তুই বল করে না আমি বলছি না করে। মার ও খাওয়ার আজকে খাবে তো জানে না, খাবে তো ওই হাতের ওটা দেখে হাতের ওটা দেখে। না না একদমই না না। না আমার বনুর জন্য আমি সব ই করতে পারি। হ্যাঁ বনুর জন্য ও রান্না কিচ্ছু করার দরকার নেই, আমার বনু যদি ভালো থাকে আমার কোনো কিচ্ছু দরকার নেই। শুধু আমার বনুকে, ও শুধু বনুকে দেখুক, আমার কিচ্ছু লাগবে না, ব্যাস। কিছু দরকার নেই ওই আমার। যে বনু রুলা দিয়া পাগলি। হ্যাঁ সত্যি আমি সবসময় বলি, শুধু বাচ্চাটার দিকে ও খেয়াল রাখুন। তাহলে যে বা যারা কমেন্ট করছো হ্যাঁ। তোমরা উত্তর পেয়ে গেছো। আমি এখানে ফোন সেল করি ভাই এত উত্তর দেওয়ার কি দরকার? না উত্তর দেওয়ার না, এটা বলে দিলাম। আমার বনুকে দেখুক শুধু, আমার কিচ্ছু কাজের দরকার নেই। যাদের খেয়ে বসে কোনো কাজ নেই, অনেকে মানে যাদের খেতে কাজ বাজ নেই তারাই করছে আর কি আমার তো কমেন্ট। খেয়ে অনেক কাজ আছে। হ্যাঁ হয়ে যায়। আচ্ছা খেয়ে বল কেমন হয়েছে, থ্যাংক ইউ। যখন না পারবো তখন করবো। খেয়ে বল কেমন হয়েছে। একটু গ্রেভিটা কমানো। ধরে থাকতে হবে তোকে। হ্যাঁ সেই বিয়ে বাড়ির ক্যাটারিং আর এখানে বেশ লজিজ লাগছে জিনিসটাকে দেখতে। লেজিস ও খেয়ে দেখছে, ফুড ব্লগিং করছি আজকে থেকে শুরু করলাম। বাহ। এটা আমাদের জামাইকে দে, বাচ্চা মানুষকে দে। জামাই জামাই এতদিন করেছো কামাই। না একটা ডায়লগ আছে মাঝেটা সিরিয়ালে শুনেছিলাম, ওটা বলো। শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। এই, জামাই খাচ্ছে জামাই। শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। প্লাস বিয়ের আগে এই ডায়লগটাও প্রযোজ্য, সারা জীবনের কামাই নিয়ে যাবে জামাই। থ্যাংক ইউ। ভালো হয়েছে, কেমন হয়েছে? সুপার। ওকে আমি খাচ্ছিলাম যখন মুখে দিয়েছি তখনই বলেছি আবার একটা পরোটা আর চিকেনের দোকান করছি, তোমায় নিয়ে যাবো রান্না করার তোরটা জন্য। বস দেখতে দারুণ লাগছে কিন্তু। একটু গ্রেভি নিয়ে খাই। সফট হয়েছে দারুণ চকলেট, ভালো চকলেট। कैसा हुआ मेरा कुकी कैसा हुआ। কিচেন ডান্স। সবাই বলেছে ভালো সবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমি খেতে বসেছি, মায়ের খাওয়া বাকি আছে আর আমার। এই দেখো কি সুন্দর হয়েছে, মালাই চিকেন আর খাস্তা খাস্তা পরোটা। পরোটাটা না দারুণ হয়েছে খেতে। আমি একটা বাইট দিয়েছি, আবার আর একটা বাইট। সবাই রিভিউ দিয়েছে, এবার আমি দিই আমার জিনিস, আমি রান্না করেছি। আর হচ্ছে শাশুড়ি মা পৃথিবী উল্টে গেলেও ভাত লাগবে। এই যে থালাটা দেখো, ভাত আর একটা পরোটা। দারুণ হয়েছে, দারুণ। রেস্টুরেন্ট ফেল। Thanks. Love you. এবার হচ্ছে মায়ের রিভিউ দেওয়ার পালা। দাও। এই যে ভাতটা ওটা ম্যান্ডেটারি, ওটা লাগবে। চলো পরোটা একটু ভাত। বলো খেয়ে কেমন হয়েছে। দারুণ। আমি ভাতটাই ভালোবাসি, পরোটা একটু কম খাই, কিন্তু এটা দিয়ে একটু পরোটাটাই বেশি। পরোটা হ্যাঁ ভালো লাগছে তো। তোমার বৌমা রান্না পারে না পারে না? না পারে না কেন, ও খুবই ভালো পারে। তোমার একটু কিছু ডায়লগ দিয়ে দাও যেগুলো। আর কি ডায়লগ দেবো, ওই বলেছি আমার বোনের জন্য আমি সব করব, বৌমাকে দরকার আমি মাথায় তুলে রাখবো। না ভাই আমি মাথায় বসবো না।
কিন্তু আমার বোনের জন্য আমি সব করি। হ্যাঁ মায়ের ভক্ত আমি কি এখনো সেরকম হয়ে গেছি যে আমি করতে পারবো না? ও পারবে না তো তা না। আর কড়াকড়ি কথা বাদ দাও, মানুষ তো বলবে তাই না, সবার কথা কানে নিলে হবে না। আমরা ভালো আছি তাই না? আমার বনুর ভালো থাক ওইটাই আমি চাই। চলো ভালো রান্না খেয়ে ভালো ঘুমটা হবে বৃষ্টি বৃষ্টির ওয়েদারে। আজকের মতো টাটা, গুড নাইট, দেখাবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, যদি না ভালো লাগে তোমরা যেটা বলবে আমি সেটাই করবো। যা টাটা।